নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে ভক্তি ও বিশ্বাস গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম পলাশ জাতক। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার পলাশ বৃক্ষ দেবতারূপে জন্মগ্রহণ করেছিলেন। এক গরিব ব্রাহ্মণ বিশ্বাস করত বৃক্ষ দেবতার পূজা করলে তার দুঃখ ঘুচবে, বৃক্ষ দেবতার আশীর্বাদ পেলে তার প্রচুর ধনরত্ন হবে, তার দারিদ্র্য দূর হবে। সরল বিশ্বাসে সেই ব্রাহ্মণ প্রতিদিন গাছের গোড়ায় জল দিত। প্রতিদিন এক সময়ে সেখানে সে সন্ধ্যা আহ্নিক করত। সন্ধ্যায় প্রদীপ জ্বালাতো। সকালে সে যখন গাছতলায় ঝাঁট দিয়ে নিকিয়ে স্নান করে এসে পূজায় বসত, তখন মনে হতো সে কোনো দেব মন্দিরে বসে দেবীর আরাধনা করছে। এইভাবে দিনের পর দিন কাটাতে লাগলো। বোধিসত্ত্বরূপী বৃক্ষ দেবতা ভাবলেন, লোকটি রোজই এভাবে আমার আরাধনা করে, এ সত্যিই আমাকে ভক্তি করে কিনা একবার পরীক্ষা করে দেখতে হবে। যদি এর ভক্তি বিশ্বাস যথার্থ হয়, তাহলে নিশ্চয়ই আমি তার দুঃখ দূর করবার চেষ্টা করব। এই ভেবে তিনি একদিন এক সাধুর বেশে সেই ব্রাহ্মণের কাছে গেলেন। ব্রাহ্মণ যেন এক মনে ফুল ও গন্ধদ্রব্য দিয়ে বৃক্ষ দেবতার আরাধনা করছে। সাধু বেশি বোধিসত্ত্ব এগিয়ে এসে বললেন, তুমি বৃথাই পরিশ্রম করে মরছ। গাছের কি আর প্রাণ আছে যে সে তোমার আরাধনার মর্ম বুঝতে পারবে? এ তো সামান্য একটা গাছ মাত্র। এর কাছে তুমি কোনো বড় পাবে না, বরং মন্দিরে গিয়ে দেবতার আরাধনা করো, তোমার মনস্কামনা সিদ্ধ হবে। ব্রাহ্মণ বলল, ইনি বৃক্ষ দেবতা, সামান্য গাছ মাত্র নয়। আমি কোনো দেবালয়ের দেবতাকে জানি না। আমার দেবতা এই বৃক্ষ দেবতা। ইচ্ছে করলে ইনি আমার দারিদ্রতা দূর করে দিতে পারেন। তুমি অমন কথা আর মুখে এনো না। সাধুবেশী বোধিসত্ত্ব আবার বললেন, তোমার বুদ্ধিশুদ্ধি একেবারেই লোপ পেয়েছে। কোনোদিন শুনেছ কেউ গাছের পূজা করে কিছু পেয়েছে? গাছ গাছই। বৃক্ষ পূজায় তোমার কোনো মনস্কামনা পূর্ণ হবার নয়। ব্রাহ্মণ তখনও এক মনে একভাবে বসে থেকে বৃক্ষ দেবতার পূজা করে চলেছে। বোধিসত্ত্ব ব্রাহ্মণের সরলতা ও বিশ্বাস দেখে বুঝলেন সে যথার্থই তার ভক্ত। এর পূজা আন্তরিক, লোক দেখানো নয়। তিনি তখন নিজ পরিচয় দিয়ে বললেন, হে ব্রাহ্মণ, আমি বৃক্ষ দেবতা। তোমার ভক্তি ও বিশ্বাস পরীক্ষা করতে চেয়েছিলাম। তোমার সরলতা দেখে আমি প্রসন্ন হয়েছি। তুমি বাড়ি ফিরে যাও, গিয়ে মাটি খুঁড়বার মতো একটি অস্ত্র নিয়ে এসো। ব্রাহ্মণ বোধিসত্ত্বের কথা মতো বাড়ি গিয়ে শাবল কোদাল নিয়ে এলো। বোধিসত্ত্ব তখন গাছের পাশে একটি জায়গা খুঁড়তে বললেন। ব্রাহ্মণ সেই জায়গা খুঁড়ে প্রচুর ধনরত্ন পেল। বৃক্ষ দেবতার অনুগ্রহে সেদিন থেকে তার অভাব অনটন দূর হলো। সে পরম সুখে দিন কাটাতে লাগলো। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।